আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব আয়ুষ কি, বাংলাদেশি নাগরিকদের জন্যে আয়ুষ কেন লাগে, কি কাজে লাগে, এই আয়ুষ লেটার আপনারা কিভাবে পাবেন, আবেদন করার নিয়ম কি, এইসব বিষয়ে বিস্তারিত। আয়ুষ হচ্ছে একটি অ্যাব্রিভিয়েশন ভার্সন। আমরা যদি এই আয়ুষের প্রত্যেকটা অক্ষরের ইলাবরেশন করি তাহলে জানতে পারবো যে এ ফর আয়ুর্বেদা মানে আয়ুর্বেদিক, ওয়াই ফর ইয়োগা অ্যান্ড নেচারপ্যাথি অর্থাৎ যোগ বা প্রাকৃতিক চিকিৎসা, ইউ ফর ইউনানি অর্থাৎ ইউনানি চিকিৎসা, এস ফর সিদ্ধা বা সিদ্ধ চিকিৎসা, সর্বশেষ এইচ ফর হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথি চিকিৎসা। এটাই হলো মূলত আয়ুষের ইলাবরেশন ভার্সন। এই আয়ুষ মূলত ভারতের একটি মিনিস্ট্রি অর্থাৎ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়কে বলা হয় মিনিস্ট্রি অফ আয়ুষ বা আয়ুষ মন্ত্রণালয়। বাংলাদেশে যেমন স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, তেমনি ভারতে এই মন্ত্রণালয় দুইটা, একটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আর একটা হচ্ছে আয়ুষ মন্ত্রণালয়। মূলত ভারতের সকল ধরনের অ্যালোপ্যাথিক চিকিৎসা হেলথ মিনিস্ট্রি বা মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে, আর সকল ধরনের ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, সিদ্ধি বা যোগ এগুলো সব হচ্ছে আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশে কিন্তু এই মন্ত্রণালয় একটাই, বাংলাদেশের চিকিৎসা মন্ত্রণালয় হচ্ছে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়, যার অধীনে সব চিকিৎসা পদ্ধতি, কিন্তু ভারতে এখানে আলাদা আলাদা আছে। এখন এই আয়ুষ লেটার কি? বাংলাদেশের একজন নাগরিক যদি ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করেন তাহলে কিন্তু এখন তার বাধ্যতামূলকভাবে একটি আয়ুষ লেটার প্রয়োজন হয়। এই আয়ুষ লেটার পেতে হলে তাকে মিনিস্ট্রি অফ আয়ুষ বা আয়ুষ মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। দুঃখের বিষয় হচ্ছে এই যে বাংলাদেশ থেকে বাংলাদেশের কোনো নাগরিক কিন্তু এই আয়ুষ লেটার পাবার জন্যে আবেদন করতে পারেন না। তাহলে আপনারা কিভাবে পাবেন? ভারত সরকার বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জন্যে আয়ুষ ভিসা দিয়ে থাকেন এবং এই আয়ুষ ভিসা অনলাইনে আবেদন করা যায় এবং অনলাইনেই কিন্তু ভারত ইস্যু করে থাকেন। কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্যে এই আয়ুষ ভিসা দেওয়া হয় না। কিন্তু আগে বাংলাদেশে একজন নাগরিক যদি ভারতীয় মেডিকেল ভিসা পেতে চাইতেন তাহলে ভারতীয় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এটা হলেই হয়ে যেত। কিন্তু এখন কি হচ্ছে, ভারতীয় মেডিকেল ভিসা পেতে হলে তাকে কোনো হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট লাগছে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লাগছে, একই সাথে আয়ুষ লেটার লাগছে। এখন আমরা জানবো যে এই আয়ুষ লেটার মূলত কী কাজে লাগে। ভারতে আয়ুষ সংক্রান্ত যত চিকিৎসা পদ্ধতি আছে সেই সমস্ত চিকিৎসা পদ্ধতিতে যদি আপনি চিকিৎসক হিসাবে নিয়োগ পেতে চান তাহলে আপনার আয়ুষ সার্টিফিকেট লাগবে। যদি আপনি এই আয়ুষের অধীনে কোনো প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এখন প্র্যাকটিস করতে চান তাহলে আয়ুষ লেটার লাগবে। আপনি যদি ভারতে কোনো আয়ুষের অধীনস্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে চান তাহলে লাগবে। আয়ুষের অধীনস্থ সমস্ত ওষুধের উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তুলতে চান মানে ফার্মাসিউটিক্যালস কোম্পানির মতো, তাহলে আপনার আয়ুষ লেটার লাগবে বা অনুমোদন লাগবে। একই সাথে যারা প্র্যাকটিশনার বা এই ওষুধ সেল করে তাদেরও আয়ুষ মন্ত্রণালয় থেকে অনুমোদন লাগে। আর বাংলাদেশিদের কেন লাগবে? কোনো বাংলাদেশি নাগরিক যদি ওই আয়ুষের অধীনস্থ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আয়ুর্বেদা, হোমিওপ্যাথি চিকিৎসা, আপনি ওই দেশে পড়তে যাবেন তাহলে আপনার আয়ুষ অনুমোদন লাগবে বা আয়ুষ লেটার লাগবে। আপনি যদি এই আয়ুষের অধীনস্থ কোনো চিকিৎসা পদ্ধতিতে গিয়ে চিকিৎসা নিতে চান, ভারতে গিয়ে চিকিৎসা নেবেন, তাহলে আপনার আয়ুষ লেটার লাগবে। কিন্তু এখন আপনি যদি ভারতে অ্যালোপ্যাথিক চিকিৎসা করাতে চান তাহলেও এই আয়ুষ লেটার লাগবে। আয়ুষ লেটার কোথায় কোথায় লাগবে? প্রথমত লাগবে আপনি যখন ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন, এই আবেদনের অন্যান্য কাগজপত্রের সাথে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে, হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে এবং এই অ্যাপয়েন্টমেন্টগুলি অবশ্যই হতে হবে অনলাইন থেকে নেওয়া। একই সাথে লাগবে এই আয়ুষ লেটার। তাহলে আপনার ভিসা পাওয়াটা সহজ হবে, বলতে গেলে ভিসা পাওয়ার নিশ্চয়তাও পাওয়া যাবে। আবার যখন আপনি ভারতে প্রবেশ করবেন এই ভিসা নিয়ে, তখনও কিন্তু এই তিনটা কাগজ আপনাকে ইমিগ্রেশনে শো করতে হবে এবং আপনাকে দেখাতে হবে। এমনকি যেখানে চিকিৎসা নিতে যাবেন, চিকিৎসা নেবার ক্ষেত্রেও এটা প্রয়োজন হতে পারে। তাহলে এখন আপনি পাবেন কিভাবে আয়ুষ লেটার? আমি আগেই বলেছি যে বাংলাদেশ থেকে আয়ুষ লেটার পাবার জন্যে অ্যাপ্লিকেশন করা যায় না বা অনুমোদন করা যায় না। তাহলে আপনি কিভাবে পাবেন? প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন হসপিটালে আপনি চিকিৎসা নেবেন। তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন ডাক্তারের কাছে কোন ধরনের চিকিৎসা আপনি নেবেন। ধরুন প্রথমে আপনি সিলেক্ট করলেন যে ভারতের কলকাতা শহরের অ্যাপোলো হসপিটালে আপনি চিকিৎসা করাবেন। তো আপনার সিলেক্ট হলো কি শহর এবং হসপিটাল। এখন সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ডাক্তার দেখাবেন।
ইউনানি নাকি হোমিওপ্যাথি নাকি অ্যালোপ্যাথিক? অ্যালোপ্যাথিক হলে কোন বিশেষজ্ঞ, হার্টের, ব্রেনের নাকি কোন বিশেষজ্ঞ? তাহলে সে ডাক্তার সিলেক্ট করতে হবে। ধরে নিলাম আপনি হার্টের জন্য কার্ডিওলজিস্ট দেখাবেন, তাহলে কার্ডিওলজিস্ট সিলেক্ট করে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে ওদের ওয়েবসাইটে। আবেদন করার সময় অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার পাসপোর্টের কপি, পাসপোর্টের ইনফরমেশন পেজের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ওই হসপিটালের নিয়ম অনুযায়ী সাবমিট করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই পাসপোর্টের ইনফরমেশন পেজের কপি লাগে এবং আপনার ছবি লাগে। এগুলো দিয়ে যখন আবেদন করবেন তারা আপনাকে ওই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এবং আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবেন। দেবার পরে ওই হসপিটাল কর্তৃপক্ষই মিনিস্ট্রি অফ আয়ুষে আপনার পক্ষ থেকে আবেদন করবেন যে আপনি বাংলাদেশের অমুক নাগরিক, আপনার নাম এই, আপনার পাসপোর্ট নাম্বার এই, আপনার বাকি সব ইনফরমেশান তারা সাবমিট করে এই আয়ুষ মন্ত্রণালয়ে আবেদন করবেন। করার পরে আয়ুষ মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ আয়ুষ তারা আপনার সমস্ত তথ্যপত্র এবং কাগজপত্র যাচাই বাছাই করে যদি ঠিক দেখে বা ঠিক আছে মনে করে, তখন তারা আপনার নামে ওই হসপিটালেই একটি আয়ুষ লেটার ইস্যু করবেন। এবার ওই হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে ওই আয়ুষ লেটারের কপিটা পাঠাবেন, যেটা সাবমিট করে আপনি ভিসা পাবেন বা ইমিগ্রেশনে দেখাবেন এবং পরবর্তীতে চিকিৎসাতেও এই আয়ুষ লেটার দেখাতে পারবেন। তো এটাই হলো মূলত পদ্ধতি। এই পদ্ধতিটা অনেক জটিল। যদি আপনি এককভাবে এটা করতে না পারেন তাহলে বাংলাদেশের অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা ভিসা প্রসেসিংয়ের কাজ করে, তাদের মাধ্যমে করাতে পারেন, তাহলে আপনার এই প্রক্রিয়াগুলো সহজ হবে। আর যদি আপনি নিজেই করতে পারেন তাহলে তো বেস্ট, এটাই ভালো অপশান এবং এভাবে আপনি ভারতীয় মেডিকেল ভিসা পেতে পারবেন। তো এটাই ছিল মূলত আয়ুষ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টসে লিখতে পারেন। আমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসে লিখতে ভুলবেন না। আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।